আমরা আজকে তাই না কন্টিনেন্টাল লিটারেচার আমাদের 5টা টেক্সট আছে। কয়টা? 5টা। একটা আছে তোমার হচ্ছে মেটামরফোসিস, ফ্রান্স কাফকার লেখা। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, লিও টলস্টয়ের লেখা। ঠিক আছে না? না দস্তয়েভস্কির লেখা? ওকে। আর আমরা আজকে দেখব হচ্ছে এ ডলস হাউস। কি নাম বললাম? লেখো খাতায়। এ ডলস হাউস। এ ডলস হাউস এটা হেনরিক ইবসেনের লেখা। কার লেখা? হাউস কার লেখা বললাম? হেনরিক ইবসেন। এ ডলস হাউস হচ্ছে হেনরিক ইবসেনের লেখা একটা নাটক। এটা শব্দ করে, এটা খুব করে, নয়েজ করে। বাহ, 2টা কলম কারো কাছে আছে। কি বললাম? এটা হেনরিক ইবসেন, এ ডলস হাউস লেখা হেনরিক ইবসেনের। তো আমরা যেহেতু আমাদের সুযোগ আছে, আমরা কি করতে পারি? আমরা দেখতে পারি। কি দেখতে পারি? আমরা হেনরিক ইবসেনকে দেখতে পারি। হেনরিক ইবসেনকে কেমন দেখা যায়? হেনরিক ইবসেন চুলের স্টাইলটা কেমন? হেনরিক ইবসেন, হেনরিক ইবসেনের চুলের স্টাইল, বেয়ার্ড স্টাইল আমরা দেখলাম, তাই না? হি ইজ হেনরিক ইবসেন। ওকে, তার সম্পর্কে আমরা জানি একটু। ওনার নাম হচ্ছে হেনরিক জোহান ইবসেন। হেনরিক জোহান ইবসেন। হি ইজ এ নরওয়েজিয়ান প্লেরাইট। কোথাকার নাট্যকার? লিখে দাও। এ ডলস হাউস, এ ডলস হাউস, হেনরিক ইবসেন। তিনি হচ্ছেন একজন নরওয়েজিয়ান প্লেরাইট। কোথাকার? নরওয়েজিয়ান। নরওয়েজিয়ান প্লেরাইট বলতে আমরা বুঝছি যে তার বাড়ি হচ্ছে কোথায়? নরওয়ে। উনি কোথায় জন্মগ্রহণ করেছেন? নরওয়েতে জন্মগ্রহণ করেছেন। তো আমরা একটু নরওয়ে দেখি। NO, এসো আমরা একটু গুগল ম্যাপে যাই। গুগল ম্যাপ। ম্যাপে গেলে আমরা একটু নরওয়েকে দেখি, কারণ নরওয়ে কোথায় এটা একটু জানা দরকার আছে আমাদের। Where is Norway? Search here, NORWAY, Norway. It is Norway. আমরা নরওয়ে পেয়ে গেছি। দেখছো নরওয়ে? এটা নরওয়ে। তোমরা গত ক্লাসে যারা ছিল না তাদেরকে একটু বলছি যে মূলত এটা ইউরোপ। তোমরা ইউরোপ তো চেনো, তাই না? ইউরোপ পুরোটাই দেখছো এখন মনে হয়, দেখছো না? ইউরোপ, ইউরোপ দেখছো? ইউরোপের সবচেয়ে দক্ষিণের রাষ্ট্রের নাম দেখো, গ্রিস, ইটালি, পর্তুগাল। এরাই তো সবচেয়ে দক্ষিণে। আর একেবারে উত্তরে কিন্তু নরওয়ে। একেবারে উত্তরে নরওয়ে। যদিও নামটা লেখা আছে এখানে,
কিন্তু এর শেষ কিন্তু একেবারে উত্তরে। ঠিক আছে, এই জায়গায় পুরোপুরি বরফ, এই জায়গায় পুরোপুরি বরফ। এখানে একটা বীজাগার করতেছে, বীজাগার, বীজাগার বোঝো নাই? বীজ সংরক্ষণ কেন্দ্র, বোঝো নাই? পুরোপুরি বরফ যেহেতু, আর খুব কম জায়গায় আছে যে একটা দেশের মধ্যে এত বেশি বরফ পড়া জায়গা। নরওয়ে দেখলাম, নরওয়ে, সুইডেন আর ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড। আর হচ্ছে এখানে কি আছে? ডেনমার্ক। এইগুলোকে বলা হয় নর্ডিক কান্ট্রিজ। কি বলা হয়? নর্ডিক কান্ট্রিজ। তো এই নরওয়ের সাথে জার্মানি দেখো আছে, ডেনমার্ক, পোল্যান্ড, ফ্রান্স আছে। এই জায়গায় একটা গ্যাপ দেখো, গ্যাপ আছে না এই জায়গায়? বেলজিয়াম, নেদারল্যান্ডস, ফ্রান্স আর হচ্ছে ইউকের মাঝখানে এটা কি আছে? গ্যাপ আছে। এই গ্যাপটার কারণে এটা কিন্তু দ্বীপ হয়ে গেছে। ইংল্যান্ড কি হয়ে গেছে? দ্বীপ হয়ে গেছে। ইংল্যান্ড দ্বীপ হয়ে গেছে না? ইংল্যান্ড হয়ে গেছে দ্বীপ। তো যেহেতু আমরা এতদিন যেগুলো পড়লাম সেগুলো পড়লাম হচ্ছে ওই দ্বীপের গুলো পড়লাম, বোঝো নাই? আমরা জন কিটস পড়েছি, শেক্সপিয়ার পড়েছি, আমরা শেলি পড়েছি, পড়েছি না, টেনিসন পড়েছি, অনেককেই পড়েছি। সবাই কিন্তু ইংল্যান্ডের। সবাই কোথাকার? ইংল্যান্ডের। ইংলিশ আর ইংল্যান্ড দেখো, এইটাকে বলা হয় মহাদেশ। কি মহাদেশ? ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশ। এই যে ইউরোপ মহাদেশের মধ্যেই কিন্তু ইংল্যান্ড। যেহেতু এই স্থলভূমিতে আছে, কোথায় আছে? এই স্থলভূমির এইগুলোকে বলা হয় কন্টিনেন্ট, আর এটা হচ্ছে আইল্যান্ড। কন্টিনেন্ট, আইল্যান্ড। তাহলে ইংল্যান্ডে এবং আয়ারল্যান্ডে যেগুলো হয়েছে সাহিত্য, সেগুলোকে কন্টিনেন্টাল বলা হয় না। কন্টিনেন্টাল বলা হয় কোনগুলোকে? যেগুলো কোথায় হয়েছে? এই স্থলভূমিতে হয়েছে, সেগুলোকে বলা হয় কন্টিনেন্টাল। কন্টিনেন্ট মানে মহাদেশ, সেই কন্টিনেন্ট থেকে কন্টিনেন্টাল। কথাগুলো ক্লিয়ার হলো? নাও এই যে এই নরওয়ে, এখানকার এই ভদ্রলোকের নাম হচ্ছে হেনরিক ইবসেন। এই ডলস হাউস নাটকটা, নাটকের নামটা হচ্ছে ডলস হাউস, মানে কি? পুতুলের বাড়ি, তাই না? পুতুলের বাড়ি বা পুতুলের ঘর। মূলত এই নাটকটা কিন্তু দেখে মনে হচ্ছে যে ডলস হাউস বোধহয় খুব সিম্পল একটা নাম, বা বাচ্চাদের একটা বিষয় হবে হয়তো, এরকম মনে হচ্ছে না? কিন্তু এই নাটকটা মূলত একটা পৃথিবী চেঞ্জ করা নাটক। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তার মানে হেনরিক ইবসেন খুবই বড় মাপের একজন নাট্যকার, খুবই বড় মাপের একজন নাট্যকার হচ্ছে হেনরিক ইবসেন। আমরা একটু দেখি তাকে, খেয়াল করো। এই যে হেনরিক ইবসেন, তাহলে উনি নরওয়েজিয়ান প্লে রাইট, নাট্যকার, উনি কবি এবং অ্যাক্টর। অ্যাক্টর মানে কি? অভিনেতা। বেশিরভাগ ক্ষেত্রে নাট্যকারেরা অভিনেতা হয়, তাই না? সুবিধা হয়, তোমার মিলানো যায় আর কি, অভিনেতা হয়। আর ইবসেনকে মনে করা হয় প্রি এমিনেন্ট ড্রামাটিস্ট অব দ্য 19th সেঞ্চুরি। 19 শতকের বড় কবি। বড় কবি বলতে সবচেয়ে বড় কবির মতো, এত বড় কবি সে। তুমি যদি শেক্সপিয়ারকে মনে করো সবচেয়ে বড় নাট্যকার, ঠিক আছে, তুমি মনে করতেই পারো। তুমি যদি বার্নার্ড শকে মনে করো সবচেয়ে বড় নাট্যকার, তুমি মনে করতেই পারো। আর একজনকে যদি মনে করো হেনরিক ইবসেন। আমার কথা মনে করতে পারছো? তাহলে আমি কাদের পর্যায়ে তাকে নিয়ে গেলাম, তুমি চিন্তা করছো? তারপর সে কত বড় একজন নাট্যকার।
and is often referred to এবং তাকে বলা হয়ে থাকে the father of modern drama। তুমি কি বুঝতে পারছো? ফাদার অফ মডার্ন ড্রামা। তুমি কি মানে তার স্ট্যাচারটা, তার যে স্ট্যান্ডার্ডটা কি ধরতে পারতেছো এখন, যে আসলে সে কোন মাপের একজন নাট্যকার? খুবই বড় মাপের নাট্যকার। এখানে উনি এই নাটকে যে বিষয়গুলো নিয়ে আসলেন তার মধ্যে একটি বিষয় হলো পায়োনিয়ার। কি করলেন উনি? পায়োনিয়ার করা। পায়োনিয়ার মানে জানো কি? পায়োনিয়ার মানে যে ক্লাসে আসার সময় বললাম যে ক্লাসটা রুমটা চেঞ্জ করো, আমি আগে আগে আসলাম, তোমরা পিছে পিছে আসলাম, এই কাজটাকে বলা হয় পায়োনিয়ার করা। কি ঘুমান আপনি? ডোন্ট স্লিপ। তাহলে কি হলো বুঝলাম পায়োনিয়ার কি? পায়োনিয়ার করলেন উনি থিয়েট্রিক্যাল রিয়ালিজম। এর আগে নাটক দেখে মনে হতো নাটক দেখছে, আর এখন নাটক দেখে মনে হচ্ছে যে নাটক দেখছি না, বাস্তব ঘটনা ঘটতেছে। থিয়েট্রিক্যাল রিয়ালিজম মানে মঞ্চে বাস্তবতা। বাট অলসো রোড লিরিক্যাল এপিক ওয়ার্ডস, আরো সে আরো কাজগুলো করছে, এগুলো সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা চলে যাব ডলস হাউস। এ ডলস হাউস যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি নাটক, এই গুরুত্বপূর্ণ নাটক নিয়ে মুভি হয়েছে। কি হয়েছে? মুভি হয়েছে এ ডলস হাউস, ডলস হাউস মুভি। এই ডলস হাউস মুভি, এই ফার্স্ট মুভিটাও ভালো, তো এই মুভিটা ভালো, তো সবগুলো মুভি ভালো, দুই তিনটা মুভি আছে, তো এইটা আমরা দেখব। তো আমরা হেনরিক ইবসেনের কথা বলছিলাম। আমরা একটা মেয়েকে দেখছি, যে মেয়েটা তোমার সিঁড়ি বেয়ে উপরে উঠছে, তার হাতে বাজার, আর পিছনে একজন লোক দেখো একটা গাছ নিয়ে উঠলো সাথে, দেখছো? এই গাছটা হচ্ছে ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রি, কথা ক্লিয়ার? তার মানে আমরা বুঝতে পারলাম যে তাদের ক্রিসমাস ডে আসছে, আগামীকাল ক্রিসমাস অথবা পরশুদিন ক্রিসমাস, এরকম একটা সময়ে এই মেয়েটার নাম লিখে নাও নোরা। কি বললাম? সরি, নোরা। মেয়েটার নাম কি বললাম? নোরা। তো আমাদের এই গল্পের প্রোটাগনিস্ট যাকে বলা হয়, প্রধান চরিত্র, সে কিন্তু নোরা। দেখো সে কিন্তু এখানে কল করছে এবং তার মধ্যে দেখো এক্সাইটমেন্ট। দেখো এই যে এই মেয়েটা মাঝ বয়সী একজন ভদ্র মহিলা, তার মধ্যে যে এক্সাইটমেন্ট, তার মধ্যে যে তোমার মুভমেন্ট, এগুলো কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় না। আমরা সাধারণত কি করি? আমরা দেখি যে একজন